বিজেপি প্রার্থীর সংবর্ধনা সভা পরিণত হলো জনসভায়। বসিরহাট শহরে বিজেপির উদ্যোগে আয়োজিত একটি সংবর্ধনা সভা শেষ পর্যন্ত রূপ নিল কার্যত এক বড় জনসমাবেশে। বসিরহাট দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী ডক্টর সূর্য ব্যানার্জিকে ঘিরে উচ্ছ্বাসে ভরপুর হয়ে ওঠে শহরের একটি অনুষ্ঠান গৃহ। দলীয় কর্মী সমর্থকদের ভিড়ে উপচে পড়া এই সভায় প্রার্থীকে ফুলের তোড়া ও উত্তরীয় পরিয়ে সংবর্ধনা জানানো হয়। উপস্থিত কর্মীদের উচ্ছ্বাস এবং স্লোগানে সভাস্থল বারবার মুখর হয়ে ওঠে, যা ধীরে ধীরে একটি পূর্ণাঙ্গ জনসভার আবহ তৈরি করে। সবাই বক্তব্য রাখতে গিয়ে সূর্য ব্যানার্জি এলাকার উন্নয়ন, স্বাস্থ্য পরিষেবার মানোন্নয়ন এবং নাগরিক পরিকাঠামো নিয়ে তার পরিকল্পনার কথা তুলে ধরেন। তিনি বলেন, বসিরহাট দক্ষিণের সার্বিক উন্নয়নের লক্ষ্যে সাধারণ মানুষের পাশে থেকে কাজ করতে চান এবং তাদের আস্থা অর্জনই তার প্রধান লক্ষ্য। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপির বসিরহাট সাংগঠনিক জেলার সভাপতি সুকল্যাণ বৈদ্য, বিভাগ কনভেনার সন্দীপ ব্যানার্জি, মণ্ডল 2 সভাপতি পলাশ ঘোষ সহ একাধিক বিজেপি নেতৃত্ব। তাদের বক্তব্যে উঠে আসে দলীয় ঐক্য, সংগঠন মজবুত করা এবং আসন্ন নির্বাচনে জয়ের লক্ষ্যে সক্রিয়ভাবে কাজ করার আহ্বান। সংবর্ধনা সভার পর প্রার্থী কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে সরাসরি মত বিনিময় করেন, স্থানীয় মানুষের সমস্যার কথা শোনেন এবং সেগুলির সমাধানে উদ্যোগী হওয়ার আশ্বাস দেন। সব মিলিয়ে এই কর্মসূচি বসিরহাট দক্ষিণে বিজেপির নির্বাচনী প্রচারে নতুন মাত্রা যোগ করল বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা। বসিরহাট থেকে প্রদীপ সরকারের রিপোর্ট, বিগ নিউজ বাংলা। আমি গর্বিত বসিরহাটের বিজেপি পার্টির কার্যকর্তা যারা আছেন তারা এখানে মণ্ডল 2 এর থেকে সম্বর্ধনা অনুষ্ঠান ছিল, সেখান থেকে প্রায় দেখলেন 300 থেকে 400 মানুষ আজকে এসেছিল সম্বর্ধনা দেওয়ার জন্য। তো সবাই একটাই আশাবাদী যে বসিরহাট দক্ষিণ এবার জিতছে, এবার এখান থেকে পদ্মফুল ফুটছে। তো মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ, ব্যাপক উদ্দীপনা। চাপ প্রতিকূলতা তো অবশ্যই আছে, কিন্তু চাপ ছাড়া তো জীবন চলে না। তো চাপের সঙ্গেই চলছি এবং আশাবাদী যে এই চাপকে ওভারকাম করে জিতব। সেই জন্য প্রথম যে কাজ, তাতে বসিরহাটবাসীর সুরক্ষা। এই বসিরহাট যে বর্ডার আছে, সেই বর্ডার সংলগ্ন এলাকায় আজ পর্যন্ত কেন্দ্র সরকারের এতবার বলা সত্ত্বেও সেখানে আজ পর্যন্ত ফেন্সিং লাগেনি, কারণ জমিজট রয়েছে। তো পশ্চিমবঙ্গ এবারে পদ্মফুল ফুটবে, আর পশ্চিমবঙ্গে পদ্মফুল পড়ার পরে ন্যাশনাল সিকিউরিটি প্রবলেম সেটা সবার আগে সলভ করব, এটা হচ্ছে প্রথম অঙ্গীকার। কারণ যদি বসিরহাট সুরক্ষিত থাকে, বাংলা সুরক্ষিত থাকে, তাহলে ভারত সুরক্ষিত থাকবে। তো তৃণমূল সরকার তো এতদিন ধরে ভাওতাবাজি দিয়েছে, অমৃত প্রকল্পের নামে হাজার হাজার টাকা এসছে, কোটি কোটি টাকা এসছে, সেই সমস্ত টাকা তারা সব লুটপাট করেছে, কোনো কাজ করেনি। রাস্তার নামে কোটি কোটি টাকা আসছে, সেই সমস্ত কাজ কিছু করছে না। চারিদিকে তো এরকম একটা বেহাল অবস্থা। তো সেই জন্য এখন তো বিক্ষোভ মানুষ দেখাবেই। মানুষ এতদিন বিক্ষোভ দেখাচ্ছিল না, কারণ নির্বাচন আসছিল না। এখন নির্বাচন কোড অফ কন্ডাক্ট চালু হয়ে গেছে, তো মানুষ জানে যে এই সময় তো বিক্ষোভ দেখাতে হবে। তো এই তৃণমূল সরকারের বিসর্জন হয়ে গেছে, মানুষ তো বুঝে গেছে যে তৃণমূলের বিসর্জন হচ্ছে 2026-এর নির্বাচনে। তো মানুষ কেন তৃণমূলের সঙ্গে থাকবে? যেখানে মানুষ কোনো সম্মান পায় না, যেখানে নারী সুরক্ষা নেই, যেখানে রাস্তা নেই, পানীয় জল নেই, কোনো রকম মহিলা সুরক্ষা নেই, কোনো রকম রাস্তায় লাইট পর্যন্ত নেই। তো এই যে সুরক্ষা, তারপরে যে আরজিকর কাণ্ড, তার কোনো বিচার নেই। এই যে মাল্টিপল প্রবলেম, 26,000 চাকরি চলে গেছে, সেই সমস্ত লোকজন আজকে রাস্তায় বসে দীর্ঘদিন ধরে তারা অনশন করেছে। তো মানুষ তো এগুলো দেখছে দীর্ঘদিন ধরে। তো মানুষ কেন তৃণমূলের সঙ্গে থাকবে? শুভবুদ্ধি সম্পন্ন মানুষ কখনো তৃণমূল করতে পারে না। যারা গুন্ডা, বদমাশ, চিটিংবাজ, চোর, তারাই শুধুমাত্র তৃণমূলের সঙ্গে আছে। আপনারা ভালো বলতে পারবেন। আমি এই কথা এর আগেও মিডিয়া চ্যানেলকে বললাম, যেখানে যাচ্ছি তো তারপরে সেখানে গিয়ে চেষ্টা করছে সেখানকার মানুষের সঙ্গে জনসংযোগ করার। কিন্তু এতদিন ধরে তো উনি তো একজন রাজনৈতিক ব্যক্তিত্ব, তাহলে এতদিন ধরে কেন করেনি? আজকে বাজারে যাচ্ছে আমার দেখা দেখি, আজকে হসপিটালে যাচ্ছে আমার দেখা দেখি। তাহলে ওদের কাছে তো কাজ করার সুযোগ ছিল 15 বছর ধরে, তাহলে তখন তাহলে কী করলো? আজকে কেন সেখানে গিয়ে? তাহলে যদি এতটাই উন্নয়ন হয়ে থাকে, যদি দিদির এতই উন্নয়নের কথা বলে, তাহলে তো আজকে তো কিছু করার দরকার নেই। তাহলে তো এমনিই সবাই মানুষ ভোট দেবে। তাহলে এত কেন প্রচেষ্টা করতে হচ্ছে? তার কারণ মানুষ সন্তুষ্ট নেই, মানুষ তৃণমূলের সঙ্গে নেই।